শীতকাল পড়তেই রাজ্যে চুরির প্রবণতা বেড়ে গেছে। জেলায় জেলায় প্রায় দিনই এই চুরির খবর সামনে আসছে। এবার একেবারে ফিল্মি কায়দায় কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি সোনার দোকান থেকে নগদ টাকা সহ বেশ কিছু সোনার উপর গয়না নিয়ে চিৎকার চেঁচামেচি শুনে লোকজন জড়ো হওয়ায় বোমা ফাটাতে ফাটাতে ডাকাত দলটি চম্পট দেয়। আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। কোথায় হয়েছে? বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ ঘটনাটি বীরভূমের কীর্ণাহার থানা থেকে প্রায় 300 মিটার দূরে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে ঘটেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন 10-12 জনের একটি ডাকাত দল ওই দোকানে হানা দেয়। তার মধ্যে জনাচারেক আংটি কেনার অছিলায় দোকানে ঢুকেছিল। আংটি দেখতে দেখতে আচমকা আগ্নেয়াস্ত্র বের করে মালিকের কপালে ঠেকায়। বাকিরা সেই সুযোগে গয়না এবং নগদ টাকা হাতিয়ে নেয়। চিৎকার চেঁচামেচি শুনে লোকজন জড়ো হওয়ায় বোমা ফাটাতে ফাটাতে ডাকাত দলটি চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মালিক বাপন কর্মকার আতঙ্কিত। তিনি একেবারে ভেঙে পড়েছেন। আগে আপনাদের দেখুন আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমা ফাটানো হয়েছে, সেই দাগও রাস্তায় একেবারে পরিষ্কার, যাতে এলাকাবাসী তারা আতঙ্কে থাকে। এই হচ্ছে সেই সোনার দোকানটি বীরভূমের কীর্ণাহারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, যেই সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতী দল। সোনার দোকানের কাঁচ ভেঙে ভেতর থেকে সোনার গয়না সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। একেবারে লণ্ডভণ্ড অবস্থা, সেই ছবি, সেই চিত্র দেখা যাচ্ছে কিভাবে তাণ্ডব চালিয়েছে দেখুন। আর এই সেই আগ্নেয়াস্ত্র, যেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানদারের সামনে বা সোনার ব্যবসায়ীকে ভয় দেখিয়ে চুরি করে পালাচ্ছিল বা ডাকাতি করে পালাচ্ছিল। দোকানের মালিক বাপন কর্মকার তিনি কি বলছেন শোনাবো। মোটামুটি 7টা 8 দুজন আসে, কাস্টমার এসেছে, একটা আংটি নেবে করে। সে আংটির মাপ নিয়ে এসে বলে এটা দেখে আমাকে আংটি দিন। বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাংকি ক্যাপও পরেছিল। তার আশা দেখে আমার কিন্তু পরিবেশটা কেমন লাগে এবং এদের কথাবার্তার মধ্যে অসমান্য ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো কিছু একটা করতে এসছে বা হয়তো পরে করবেন, কিছু একটা হতে পারে। সেই দেখে আমি ওনাকে বলবো, তৃতীয় ব্যক্তি তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন। সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা। আর বাকি একজন সে কীভাবে কী করলো, আর দুজন হাতে হোজারি ছিল। সব মিলিয়ে মোটামুটি জনায় 4-5 ছিল, এটুকু আমি বলতে পারি। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে, যেগুলো আমাদের ডিসপ্লেতে যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছে এবং ক্যাশটা যতটা পেয়েছে নিয়ে নিয়েছে। সব কিছু নিয়ে তারা বোম মারতে মারতে বেরিয়ে গেছে। সেটা আমরা জানতে পেরেছি আওয়াজ পেয়ে, কারণ কি ওই যে 7-8 মিনিটের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ওরা কি যাওয়ার সময় আর্মস ফেলে গেছে বা অস্ত্র কিছু? একটা আর্মস ফেলে গেছে, সেটা আমরা দেখেছি। পরবর্তীকালে কিনারা থানার প্রশাসন এসে ওটা নিয়ে গেছে। কত টাকার মাল ছিল এটা নিয়ে এখন কিছু বলতে পারছি না। কজন এসেছিল? 4 থেকে 5 জন হবে হয়তো। আপনার দোকানে দাদা কজন ঢুকেছে? দাদা আপনাদের কি কোনো আঘাত করা হয়েছে? না না, একদম মানে শুধু আমসি ছিল? একটা আর্মস ছিল, ভোজালি বলে যেটা। আর কে ছিল? ভোজালি ওইগুলো। আর কেউ ছিল আপনার সঙ্গে দোকানের আমার সঙ্গে ভাই ছিল। দুজনকেই আর্মস দেখানো হয়েছে। এখন কি আতঙ্কিত? অবশ্যই। মোটামুটি কত টাকার কয়েক লক্ষ বলা মুশকিল, আমরা হিসাব নেই। ওটা নিয়ে না, ওটা বলতে পারবো না। স্থানীয় এক ব্যবসায়ী বলেন ওরা বেশ কয়েকদিন ধরে নানা ছুতোয় এখানে আসা যাওয়া করছিল। কীর্ণাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার দে বলেন কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোমা ফাটিয়ে ডাকাতি এর আগে এলাকায় হয়নি। ডাকাত দল একটি 4 চাকার গাড়ি, একটি বাইক এবং একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়েছে। এই ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে যে সূত্র ধরে ডাকাতির কিনারা করার চেষ্টা চলছে। যে সমস্ত সোর্স পাওয়া যাচ্ছে বা সোর্সের থেকে ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সেই ইনফরমেশনের বেসিসে তদন্ত চালু রয়েছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যায়। সাহসিক ডাকাতি, যে ডাকাতি দেখে নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারের এলাকার মানুষ কিন্তু রীতিমতোই একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সোনার দোকানে আংটি কেনার নাম করে প্রথমে আসে এবং দেখতে দেখতে হঠাৎই পিস্তল ঠেকিয়ে দেয় যে সোনার দোকানে যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ী মাথায়, এবং মাথায় বন্দুক ঠেকিয়ে কিন্তু সমস্ত দোকানে যে গহনা, সোনার যে অলংকার, বিভিন্ন যে গহনা
সেই সমস্ত গহনা নিয়ে তারা কিন্তু একেবারে এলাকায় বোমাবাজি করতে করতে তারা কিন্তু চম্পট দেয়। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে এবং কিন্নাহারের যে ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার দে তিনি বলছেন যে এরকম কিন্নাহারে কখনো ডাকাতি তারা কখনো দেখেনি, যে ডাকাত দল এলাকা একটি গাড়ি রীতিমতো এই যে একটি মোটর বাইক 4 চাকা করে এসেছিল, সাথে সাথে তারা পিস্তল এবং বোমা বাজি করতে করতে এসেছে এবং যখন দোকান লুটপাট করে ফেলে, লুটপাট করার ফল কিন্তু তারা কিন্তু যখন চম্পট দেয় তারা তখন কিন্তু এলাকায় চরমভাবে বোমাবাজি করে। সেই বোমাবাজির চিত্রও কিন্তু ধরা পড়েছে। রীতিমতো এই যে ঘটনাটি ঘটেছে ঠিক কিন্নাহারে যে পুলিশ স্টেশন রয়েছে তার 300 মিটারের মধ্যে থেকেই কিন্তু ঘটেছে। আর এই ঘটনায় কিন্তু পুলিশকেও তীব্র আক্রমণ শানিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও তীব্র কটাক্ষ আক্রমণ করা হচ্ছে বাংলার পুলিশকে, যে 300 মিটার থানার মধ্যে থেকে এই ধরনের ভয়াবহ একটি ডাকাতি হয়ে গেল, সেখানে কোনো রকম ভাবে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় প্রশ্ন তুলেছিল। কিন্তু পুলিশও থানার 300 মিটারের মধ্যে থেকে ডাকাতি, পুলিশ কিন্তু ফুল অ্যাকশন মুডে। বীরভূম এসপি তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান এবং ডাকাতেরা যখন এই ঘটনা ঘটিয়েছে সেই ডাকাতের দল সেই যে গাড়ি, একটি মোটর বাইক এবং একটি পিস্তল, এই 3টি জিনিস কিন্তু তারা একটি 4 চাকা গাড়ি, একটি মোটর বাইক ও একটি পিস্তল ফেলে দেয়। আর এই তিনটে জিনিসকে তারা পুলিশ নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে এবং এই সমস্ত থেকেই কিন্তু পুলিশ এই ঘটনায় 2 জনকে আটক আর 1 জনকে গ্রেপ্তার করেছে। আর স্থানীয় সূত্র মারফত আরো জানা যাচ্ছে যে প্রায় 10 থেকে 12 জন মিলে কিন্তু ডাকাতি করতে এসেছিল এই লাভপুরের এই সোনার দোকান। এই ঘটনায় কিন্তু পুলিশের তরফ থেকে 3 জনকে মূলত ধরপাকড় করেছে। তার মধ্যে পুলিশ জানাচ্ছে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর 1 জনকে আটক করা হয়েছে। এদের থেকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আসল যে মাস্টার মাইন্ড তাদেরকে কিন্তু রীতিমতো এখানে হেফাজতে নেওয়া হবে এবং খুব শীঘ্রই এই সোনার ব্যবসায়ীকে সোনার যদি অলংকার তা ফিরিয়ে দেওয়ার কিন্তু পুলিশ প্রক্রিয়া চালাচ্ছে। এই 3 জনের আপাতত যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে, ডাকাতির মামলা রুজু করা হয়েছে, যে ভারতীয় নয় সংহিতার যে বিভিন্ন ধারা রয়েছে সেই ধারায় কিন্তু মূলত দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। রীতিমতো দেখার বিষয় পুলিশ কি এই ডাকাতির কিনারা করতে পারছে কিনা, যে লুট হওয়া সোনা আবার ব্যবসায়ীকে ফেরত দিতে পারছেন কিনা, সেইটাই দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।